শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় বেশ বাসি কাজ সেরে এখন কাটতে বসেছি সবজি। আজকে রান্না করব টক ডাল, উচ্ছে আলু ভাজা আর পুঁই শাক। পুঁই শাকটা আমি কেটে রেখেছি আর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য একটু আম কাটবো। আজকে এই রান্নাই করা হবে। আর আমটা দেখো একটু মানে কালার হয়ে এসেছে। এই দেখো উচ্ছে নিয়ে নিয়েছি। আর এই পটলটা না এই মানে অন্য রকম নিয়ে এসেছে, মানে পটলটা দেখতে একটু অন্যরকম, জানি না কেমন খেতে হবে। তা আমি মানে আজকে যেহেতু মানে বেশি পটল কাটবো না পুঁই শাকের জন্য, তা আমি তোমাদের আর একটা ভিডিওতে দেখাবো যে এই পটলগুলো, তোমরাই বলবে তো যে এই পটলগুলো কী পটল। আমটা কেটে নিই। সকালবেলাটা এত মানে দেখো কালার এসে গেছে। এটা না আমাদের বাড়ির গাছের আম। তোমাদের এর আগে বলেছিলাম যে হনুমানে দুটো আম ফেলে দিয়ে গেছিলো, তা পুজোতে দিয়েছি, জানো তো আমগুলো না পোকা হয়ে গেছে। এবার জানি না, ওই জন্য আজকে কাঁচা একটা পারলাম। দেখা যাক আরও কটা আম আছে গাছে, যে ওগুলোও কি পোকা হয়ে যাবে নাকি জানি না। ঠিক আছে, সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। সবজিগুলো তোমরা কে কে টক ডাল খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো টক ডাল খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই ভালো খায়। এই আমের সময় আম দিয়ে রোজই বলতে গেলে টক ডাল হলে খুব ভালো হয়। গরমে যা গরম পড়েছে, মানে এরকমই হালকা হালকা খাবার ঠিক আছে, তেল ঝাল মশলা না খাওয়াই ভালো। তোমরাও কি এরকমই খাওয়া দাওয়া করছো নাকি? আমি তো টোটাল তেল ঝাল মশলা কিচ্ছু রান্না করছি না, এত গরম, প্রচণ্ড গরম পড়ে গেছে। জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই একদম, যাই হোক বৈশাখ মাসটা অতটাই ছিল না। দেখো পটল কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, এখন উচ্ছে কাটবো আর আলু কাটবো। পুঁই শাকটা আমার রাত্রেই কাটা হয়ে রয়েছে।